জগতে। বলছিলাম, আপনি খুব দারুণ কিছু কথা বললেন। এগুলো নিয়েও আমার আরো কিছু জানবার ইচ্ছা তৈরি হলো। কিন্তু ওই যে প্রশ্নটা করছিলাম সেটা একটু শেষ করি। যে বিরোধী দল তো বলছে গণভোটের রায় বাস্তবায়ন। সেই গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট জায়গায় যে সংবিধান সংস্কার পরিষদ গঠন, আপনারা সংবিধান সংশোধনী কমিটি করেছেন, তারা সেটি বয়কট করে গেল। আ এই মানে এই জায়গাটা মেটাবেন কি করে? আপনি হুইপ হিসেবে আপনি ব্রিজ তৈরির কাজের কথা বলছেন, মেটাবেন কি করে? তারা তো রাস্তায় আন্দোলনের কথা বলছে। না, ঠিক আছে, ওনারা ওনারা যা চাচ্ছে, আমরা দেখেন, আমরা জুলাই ডিক্লারেশনে সবাই সাইন করছি না, হুম, এই দক্ষিণ প্লাজাতে হুম, হুম, আমরা সাইন করেছি। জুলাই সনদে নোট অফ ডিসেন্ট ওনারাও দিচ্ছে, ওনারা 12টার মতো দিচ্ছে হুম, নোট অফ ডিসেন্ট, এনসিপি জমা টমা সবাই মিলে আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি, তারপরে জুলাই সনদ সাইন, আমরা সেটাই একদম আমরা ওটা ওটা ফলো করেই চলি। আর যে কথা বলতেছিলাম, এই যে ওই ওই জন্য প্রসঙ্গটা টানছিলাম। এখন দেখেন, জুলাই জাদুঘর কিন্তু 5ই আগস্ট হুম, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। জুলাই ফাউন্ডেশন বললো যে যা করা দরকার সবই করা হবে, কিন্তু এটা নিয়ে তো গত 8 মাস 10 মাস এবং সরকার 4 মাস, বিরোধী দল তো বলছে ওরা জুলাই ফাউন্ডেশন চায় না, ওরা জুলাই চায় না। আমি সে কারণে বললাম যে জুলাই সংস্কার পরিষদ, যেটা আমি বিশ্বাস করেন, আমি অনেস্টলি বলতেছি, আমি নিজেই জানি না এই যে আমার সংস্কার পরিষদ দুটা ওত নিতে হবে। হুম। সারাদিন রাজনীতি করলাম, এটা জানি না, কিন্তু আমি নিজেই জানি না। যখন ঢাকাতে গ্রাম থেকে আসলাম, আগের দিন আসে পরের দিন ওতে গেলাম, বলো যে এরকম দুটা শপথ করতে হবে, কি বলে যে এরকম করছে, এটা তো একটা অর্ডিন্যান্স হচ্ছে, কি করতে হবে এখন, তিন কর্তব্য বিমূল। তো এটা তো ইন্টেরিয়ম গভর্নমেন্ট পরে করেছে, এই যে সংস্কার পরিষদের ওট নেওয়া, এটা নিয়ে কিন্তু একদম এ পর্যন্ত মূলদণ্ডটা ঠিক হয়েছে। ছিল। কিন্তু ঝামেলাটা তো সেখানে যখন মানে বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনী জনসমাবেশে তিনি বললেন গণভোটের পক্ষে হ্যাঁ, হ্যাঁ ভোট দিন। তাহলে মানে তারপরে আর বুঝি নাই মানে সে অনেকেই পর্যন্ত বোঝে ঠিক না আছে বিষয়টা। তো, কিন্তু জি, বলবেন। না, খুবই কনফিউজ জিনিসটা। গণভোটের যে গণভোট কি, জুলাই সনদের উপরে গণভোট হয়েছে, এবং এখানে যে এই যে জুলাই সংস্কার পরিষদ, যেটা অতীতে সংবিধান বলতেছেন, সংস্কার পরিষদ, হ্যাঁ। ব্রিটিশ পক্ষের কথা বলতেছে না ওনারা, এখন দেখেন ওনারা বিপদে পড়ছে বিরোধী দল। আমি শুধু আমার কথা বললে হবে না। এই যে আপনি যে বললেন যে সংবিধান সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান না, সংস্কার কমিটি যেটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। সেই কমিটিতে ওনারা নাম দিল না হুম, কেন? হুম। আমি যদি ন্যায়ভাবে বলতে চাই, ন্যায় পালের মতো বলতে চাই, ওনাদের তো বিপদ, ওনারা দুটো ওত করছে, আমরা একটা ওত করছি। আমি এখন যেটা বুঝি, আপনি যে বলছেন যে ব্রিজ তৈরি করবেন, আমরা যদি ওনাদের ডিজায়ারটা করে ফেলি, ওনারা যদি, আমরা এখনো বলতেছি ওনারা আসা যেন জয়েন করে, দেখুক না। আমরা যে জুলাই সনদে যা চেয়েছিলাম বা ওনাদের যেটা ডিজায়ার, ভাই 100% সংস্কার রিফর্ম আপনি এক গভর্নমেন্ট দিয়ে করতে চান কেন? আর বিএনপি যে 31 দফা সংস্কার প্রস্তাব দিচ্ছে তার ম্যানিফেস্ট, এটা করলে আর কিছু থাকবে না বাংলাদেশ। আসলে অনেক অনেক সময় হয় কি, পলিটিক্যাল কতগুলি ব্যাপার থাকে, যে আমি বলেছি আমি এটা থেকে হুম, সরে গেলে কি হয়, আপনি মনে করেন আপনি বলেছেন যে সরে গেলে কোনো রাজনৈতিক ক্ষতি হয় কিনা, কিন্তু আমি একজন সাধারণ কর্মী হিসাবে রাজনীতি সারা জীবনে তো প্রান্তিক রাজনীতি করেছি, আমি বলি ক্ষতি হয় না হুম। পিছনে সরে গেলে, এবং ইগো না রেখে মানুষ যখন বোঝে যে না, মানুষের জন্য পিছনে সরে গেছে, সারেন্ডার করছে, মানুষ আরো তার পক্ষে আসে, আমার মনে হয় এগুলো সমাধান হবে যখনই দেখবেন যে কিন্তু বিএনপি কিন্তু এই সমাধান তো হবে। সংস্কারগুলি কিন্তু করা। তারা তো প্রতারণার কথা বলছে যে আপনারা হ্যাঁ বলে ক্ষমতায় গেলেন, এখন বলছেন না। ফলে আপনাদের বিরুদ্ধে সরাসরি প্রতারক হিসেবে বলছে। এখন আপনি কদম্বিনী মরিয়া প্রমাণ করেছে, সে মরে, আগে মরে। হুম, তো এটা যখন হয়ে যাবে তখন দেখবেন এই প্রতারণার কারণে এগুলি থাকবে না, এগুলিকে এত হাইলাইট করা যাবে না। আচ্ছা। প্রতারক বলছে, আমাদের প্রতারণা যে করে সে প্রতারক। তা আমি যদি সরকার, আমি এটা মেনে নিলাম, মেনে নিয়ে ভালো কাজটা করে দেই না, হুম, ওর ডিজায়ের মতো কাজ, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার যে যে জুলাই, হুম। সেই জুলাইয়ের সংস্কার নাহিদ যদি ইসলাম আমরা করি বলছেন ফেলি। একেবারে হুবহু ভোটের রায় যেটা আছে সেটা মানতে হবে। আপনাদের মানে নোট অফ ডিসেন্ট সহ মানলে হবে না। ওনার দায়িত্ব তো বলা, হুম, ওনার দায়িত্ব এরকম বলা, ঠিকই আছে, জি। ওনার দায়িত্ব এরকম বলা। নাহিদ ইসলামের বা আমার আমার কোলেস্টেরল সব ঠিক আছে, হুম, হুম, লিপিড প্রোফাইল ঠিক আছে, সব ঠিক থাকে, ব্যালেন্স থাকে, হুম, নিজের শরীরে তো থাকে না। আমার প্রিয় নাহিদ আহ, উম, এরকম উনি তো ওনার স্ট্যান্ড থেকে কথা হুম, হুম, বলতেছে, জিনিসটা আপনাকে বুঝতে হবে। একবারে নাহিদ ইসলাম এটা বলেছে বলে, আমাকে প্রতারক বলেছে বলে
আমি একদম নাহিদ ইসলামের আরো দুইটা কথা বলে দেব। না, নাহিদ ইসলাম এটা তো বলেছে বলে আপনি বলবেন তা না। মানে আপনারা বলেছিলেন বলে আপনাদের কথা থেকেই আপনাদেরকে জিজ্ঞাসা করছি। আপনারা কি আমরা যা বলেছিলেন আর বলেছি, এখন কি বলছেন? আমার নেতা তারেক রহমান গণভোটের পক্ষে বলেছে। আমরা আমরা অনেক বেশি জুলাইয়ের পক্ষে, ওটা আপনি কর্মে প্রমাণ পাবেন। আচ্ছা, যখন সংবিধান সংশোধন হবে তখন দেখবেন যে খুব, তখনও কথা হবে, এই হয় নাই, সেই হয় নাই, জি। দাড়ি হয় নাই, সেমি। বিরোধী দল পলিটিক্স করতে হবে, তো ও কি নিয়ে পলিটিক্স করবে? আমার ভুল ভ্রান্তি নিয়েই তো পলিটিক্স করবে। মানুষের যদি সবই আমি মানুষের মতো করতে পারি, তাহলে তো আমি 90% ভোট পেয়ে যাব। এটা তো হয় না, এটা হবেও না, আমার একসাথে করা আচ্ছা, ফলে সম্ভবও বিরোধী হবে না। দলকে সুযোগ দিচ্ছেন যে এই বিষয়ে রাজনীতি না, করার জন্য। সুযোগ না, উনি সুযোগ নিবে। যেখানে যেখানে আমার ভুল পাবে, লোফল থাকবে, ওখানে উনি ঢুকবে। একটু ছিদ্র পেলেই ঢুকবে। আমি চেষ্টা করবো ছিদ্র যেন না থাকে, আর উনি খুঁজে ছিদ্র বের করবে। এটাই ডেমোক্রেসি, এটাই রাজনীতির সৌন্দর্য। ডেমোক্রেসি এভাবেই আপহোল্ড হয় সারা পৃথিবীতে, যেখানে প্র্যাকটিস হয় এভাবেই চলে। জি। আপনি দেখেন, আপনি যেখানে থাকেন সেখানে ফ্রেন্ডশিপ, ছেলে মেয়ের বন্ধুত্ব, এগুলি কোনো ব্যাপার না কিন্তু। হুম। কিন্তু দেখেন, প্রেসিডেন্ট যদি একটা গার্লফ্রেন্ড থাকে কি অবস্থা হয়, সিনেটরের গার্লফ্রেন্ড যদি থাকে কি অবস্থা হয়। তো এটাই নিয়ম, আরেকজনের ধরে আর কি। তো এই ধরাধরি চলবে ভাই রাজনীতিতে, এবং ডেমোক্রেসি এটাই সৌন্দর্য। আমরা এটা নেওয়ার মতো ক্ষমতা আমার লিডার অফ দা আচ্ছা। হাউসের আছে। আপনি হি আপনার সেই এনজয়। সেই তারেক রহমানের সাথে লন্ডনের সেই কথোপকথন সেখান থেকে একটু খুবই ইন্টারেস্টিং কথোপকথন বলছিলেন আপনি যে আওয়ামী লীগের হাল কে ধরবে? আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ অবস্থায়, তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ অবস্থায় আছে। আ মানে আপনারা কি আসলে ভাবেন, ভেতরে, ভেতরে কোনো রকম ভাবনা আছে যে আওয়ামী লীগের হাল আসলে অন্য কারো ধরা উচিত? এই দল প্রসঙ্গে আপনাদের কি এখন কোনো ভাবনা আছে? নাকি সেই তখনই সেই ভাবনা শেষ? এটা হলো 28শে অক্টোবর। হ্যাঁ। তখন কিন্তু এইভাবে 40,000 আমার তরুণ ছেলে মেয়েরা গুলি খায় না। পঙ্গুদের সারা বাংলাদেশে আত্মনাদ ছিল না। আমার জুলাইয়ের এই সৈনিকরা জীবনের বাজি নিয়ে বুলেটের সামনে লাফাই লাফাই পতঙ্গের মতো আগুনের মধ্যে পড়ে না। তখনকার পরিস্থিতি ছিল অন্যভাবে। তখনকার এইভাবে যে এই হত্যাকাণ্ড ঘটবে, এটা তো তখন উনি এই কথা ভেবে ভাব বলেন। উনি হয়তো ওনার মতো করে একটা আন্দোলন হবে, সংগ্রাম হবে, সরকার সেখানে পরাজিত হবে, তখন মানে তখন কে ধরবে? কিন্তু এইভাবে যে আওয়ামী লীগে এমন পরিবেশ হয়ে যাবে যে আওয়ামী লীগকে ব্যান করতে হবে, এটা তো তুমি, আমি জানি না অতটুকু ভাবলে তো আর এই কথা বলতেন না, কে হালবে। অবশ্যই এটা বলতেন। এটা তো আজকে তো ভিন্ন মানে পরিস্থিতি। মানে আওয়ামী লীগকে ব্যান করতে হবে এই আলোচনাটা তো ছিল না। মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী না, সরকার না, না। সময়েও যদি বলি, তখন তিনি বলেছিলেন যে তারা আসলে এটা এরকম সিদ্ধান্ত নেবেন না। পরে হাসনাত আব্দুল্লাহর ওই ২ দিনের আন্দোলনের মাথায় দেখা গেল সিদ্ধান্ত হলো নির্বাহী আদেশে সেটি আপনারা সংসদে আইন করে সেটিকে মোটামুটি পাকাপোক্ত করলেন তাদের কর্মসূচি নিষিদ্ধ। পাকাপোক্ত না সবচেয়ে, আপনি পাকাপোক্ত করছেন। ব্যাপারটা দেখেন, শব্দ চয়ন বহু ডেঞ্জারাস। আপনি স্টাবলিশ করে ফেলতেছেন। পাকাপোক্ত, পাকাপোক্ত না। আপনি খেয়াল করে দেখেন তো, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, আজকের ওনার ল্যাঙ্গুয়েজ, কোন রকম অনুশোচনা আছে কিনা? একজন লোক, আমার বহু বন্ধু বান্ধব আওয়ামী লীগে, হুম, বুঝছেন? এই আমি অন এয়ার বলতেছি, বহু বন্ধু বান্ধব, ওনার এমপি ছিলেন, মন্ত্রী। আমি তো একটু লো প্রোফাইলের মানুষ। রাজনীতিতে আমি কঠিন, আমি ন্যাশনালিস্ট, আমি ইস্পাত কঠিন আমার সিদ্ধান্ত। কিন্তু আমি বন্ধুত্বে আমি আবার খুবই সফট। এটা আমি আমার বন্ধুর জন্য আমি যে কোনো কাজ করতে পারি, বন্ধুর জুতার ফিতা বেঁধে দিতে পারি। এটা আমার আমার ডিএনএ এর মধ্যে, আমার বাবাও এরকম ছিল। হুম। কিন্তু একজন লোক আমি বিশ্বাস করেন আমি পাইনি। আমি যাদেরকে নার্সিং করছি এরকম বহু বন্ধু বান্ধব আছে আমার আওয়ামী লীগ, পরে বড় নেতা হয়ে গেছে। একজনের কোনো রিপেন্ডেন্স, একটু দুঃখ নেই, একটু কষ্ট নাই, রিয়ারোপের জন্য নাই। এই যে 5 বছরের মেয়েটা খেলতেছিল, একটা গুলি আসি পড়ে মারা গেল, বাবা বুঝেও নাই মারা গেছে কিনা। একজন সৈনিক, একজন পুলিশ, সে বললো যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কয়টা গুলি লাগে একটা একটা ছেলেকে মারতে? কয়টা গুলি লাগে? একটু রিপেন্ডেন্স নাই আমাদের। ওনাদেরকে আসলে কি যাবো না, যতই মুখে কথা বলুক না, বাংলাদেশের মানুষ মানুষকে কোনোদিন আর গ্রহণ করবে না। যদি আমরা, সরকারি দল বিরোধী দল, আমরা জাতীয় স্বার্থে একমত, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্রের জন্য আমরা একমত থাকি,
হাজার ফাইট করব, হুম। আপনি কি মনে কিন্তু যখন করেন আপনি একজন মানে ঝানু রাজনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন যে মানে জানো না, শে শেখ হাসিনা ধরেন বা আওয়ামী লীগ বারবার ক্ষমতায় এসেছে, ক্ষমতায় না আসলে বিরোধী দলে থেকেছে, এরকম তাদের একটা ভোট ব্যাংক আছে। সেটি কি এখন আম শেষ হয়ে গেছে? তাদের ভোটার সমর্থকরা কি না, ফুরিয়ে গেছে? না, শেষ হবে না। আমি আপনাকে বলি, আপনি খেয়াল করে দেখেন 24 সালের ভোটে, আমি আবার বলি, রাজনীতিতে আমাদের এই সাবকন্টিনেন্টে পলিটিশিয়ানরা আমরা মিথ্যা কথা বলার চেষ্টা করি, অসত্য কথা। আমি আমি ব্যক্তিগতভাবে আমি অ্যাভয়েড করি, আমি অসত্য কথা বলি, চেষ্টা করি না বলার। এই যে 24-এর ভোটটা হলো, তো ওনাদের ভোট তো না, হুম, এখন ড্যামি দিল কি জন্য? ভোটার বাড়ার জন্য। হুম, হুম, কোথাও 10%, 12%-এর বেশি হয়নি। তো আওয়ামী লীগ গুলি কোথায়, তাহলে কোথায় গেছে? শুধু আমরা পজিটিভ পলিটিক্স করতে হবে। আর এই দেশের মানুষের অনেক আকাঙ্ক্ষা নাই, কিন্তু আমরা যদি সরকারি দল বিরোধী দল যারা আমরা আছি, আমরা যদি পজিটিভ পলিটিক্স করি, মানুষকে ভোগান্তি না দেয়, আর যদি সরকার যদি 20, 30, 40, 50%ও সুশাসন দিতে পারে, জাস্টিস দিতে পারে, বিশ্বাস করেন আওয়ামী লীগের ভোট চলে আসবে 8-10%-এর মধ্যেই থাকে। এর বাইরে ওরা আর কোনোদিন আগাতে পারবে না। সাবজেক্ট টু, আমি যেটা বলছি হুম, ওটা ওটা স্পষ্ট। মাথায় রাখতে এখন হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে। আ উম মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদ তিনি বলছেন যে, যেহেতু প্রতীকী নির্বাচন হচ্ছে না বা দলীয় নির্বাচন না, অতএব আওয়ামী লীগের নেতাকর্মীরাও যদি নির্বাচনে অংশ নেয়, তাদের তো প্রতীক নাই, ফলে তারা নির্বাচন করতে পারবেন। আম সেক্ষেত্রে আসলে পরিস্থিতি কেমন হবে বলে মনে করেন? আমি নির্বাচন কমিশনের যে কারা কারা যোগ্য হবে এই প্রার্থী হিসাবে, আমি আসলে পুরোটা, আমি এত বিজি ছিলাম সংসদ নিয়ে, এখন আমি পড়তেও পারিনি। আর আমি আমার অফিসে আসছে মনে হয় মানে ফর্সা কপি পেলে বলতে পারি। কিন্তু আমার নর্মাল যদি আপনাকে উত্তর দিতে হয়, এই স্থানীয় সরকারে আহ, আওয়ামী লীগের যারা মানে অ্যাক্টিভ লোক ছিলেন, চেয়ারম্যান মেম্বার, আপনি জানেন তো মানে ওনারা ধানের শীষ নৌকা মার্কা দিলে চেয়ারম্যান, 3 জনে যায়। এই কারণ আমার বাড়ি তো লক্ষ্মীপুরে এমপিদেরকে টাকা, একই ইউনিয়ন 3 জনে পর্যন্ত টাকা দিচ্ছে। হুম, কিভাবে যে নষ্ট হয়েছে, পলিউটেড হয়েছে পলিটিক্স। তো আমাদের লোকেরা তো দেখছে এগুলো, কথাটা বুঝছেন না? যে ছাত্রলীগের একটা ছোট্ট ছেলে, গ্রামের একটা অক্ষত মানুষের ছেলে ফোন করলে ওসি চলে আসে, বুঝছেন না? ওদের মনোযোগ হলে আমরা সরকার, আমরা এখন পারবো না কেন? আমি বলি যে না, পারবা না। ওরা ওটা করেছে বলে ওরা পালিয়ে হুম, গেছে। বরং সবাই ছবি লাগায় না, গণভবনের ওই যে হেলিকপ্টারে উঠতেছে ওই ছবি। আমি বলি আমার ঘরে একটা লাগা রাখছি, যেন আমার মনে হয় বারবার যে এভাবেই ফ্যাসিজম করলে, গণতন্ত্রের বাইরে কাজ করলে, জোর করে ক্ষমতায় থাকতে চাইলে এরকম চলে যেতে হবে। উনি তো হেলিকপ্টার পাইছে, আমরা হেলিকপ্টারও পাবো না। আমি আমার নেতা কর্মীকে এভাবে বলি। সে কারণে আওয়ামী লীগ ওইভাবে ওরা আর পারে, জি, স্থানীয় সরকারও পারে, মানুষই গ্রহণ করবেন। জি, আপনি তাই মনে করছেন, স্পষ্ট।